দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন যেগুলো আমরা বাংলাতে ব্যবহার করি সেগুলো কি করবো না ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলি কি আছে, এক কথায় সে একজন খুব ভালো মানুষ। এক কথায় সে একজন খুব ভালো মানুষ। এক কথায় তারা কাজটি করেছে। এক কথায় আমি খারাপ। দেখো এখানে প্রত্যেকবার একটা জিনিস কমন দেখতে হচ্ছে কি, এক কথায়। কি এক কথায়, যখন এক কথায় দেখব তখন আমরা কি করব, ইন আ ওয়াট। ইন আ ওয়াট এর অর্থ কি, এক কথায়। এগুলো কিন্তু অনবরত আমরা কিন্তু বলি বাংলাতে। এক কথায় সে কাজটা খুব সুন্দর করেছে। এক কথায় সে খুব সুন্দর, সে খুব ভালো। এক কথায় ফুলটা খুব সুন্দর। এক কথায় ফুলটি খুব সুন্দর। দেখো তাহলে বাক্যের প্রথমে কি করবে, এক কথায় ইন আ ওয়াট বসিয়ে দেবো। ইন আ ওয়াট, তাহলে ইন আ ওয়াট বাক্যের প্রথমে বসিয়ে দিচ্ছি। সে একজন খুব ভালো মানুষ। তাহলে এই যে সে একজন খুব ভালো মানুষ, তারা কাজটি করেছে, যেমন একটা বাক্যে ট্রান্সলেট করতে হয় একটা সিম্পল বাক্য তার সময় বা টেন্স অনুযায়ী যেমন করতে হয় ঠিক তেমনভাবে আমরা ট্রান্সলেট করব। সে একজন খুব ভালো মানুষ, তাহলে হি যা হি কমা দেব, হি ইজ আ ভেরি গুড, ভালো, খুব ভালো, একজন খুব ভালো মানুষ, পার্সন ব্যবহার করব। ওকে, পার্সন। এক কথা ইন আ ওয়াট, ইন আ ওয়াট এক কথায় তারা কাজটি করেছে। তারা কাজটি করেছে, তাহলে দে, দে সাবজেক্ট, করেছে কাজটা হয়ে গেছে, তাহলে আমরা এখানে ভি2 ব্যবহার করব। ডিড, দে ডিড তারা করেছে, কি করেছে, কাজটি, দা ওয়ার্ক। ওকে, এক কথায় আমি খারাপ, তাহলে ইন আ ওয়াট, ইন আ ওয়াট এক কথায় আমি খারাপ। তাহলে আমি হই, আমি খারাপ, ইংলিশের ক্ষেত্রে লিখব আই এম ব্যাড। ওকে, এক কথায় আমার মা এটা করতে আমায় বারণ করেছে। দেখো ইন আ ওয়াট, ইন আ ওয়াট এক কথায় আমার মা, তাহলে এখানে আমরা লিখব মাই মাদার। মাই মাদার সাবজেক্ট হলো, এবার ভার্বটা খুঁজব। আমার মা বারণ করেছে, এটাই ভার্ব, তাহলে ফরবেড। মাই মাদার ফরবেড, আমার মা বারণ করেছে। কাকে বারণ করেছে, আমার, এই যে আমার মা আমায় বারণ করেছে, তাহলে এখানে মি ব্যবহার করব, আমায়। তাহলে ইন আ ওয়ার্ড এক কথায় মাই মাদার ফরবেড মি, আমার মা বারণ করেছে। এবার কেন বা কি, কিসের জন্য বারণ করেছে, কি করতে, এটা করতে। এটা করতে বারণ করেছে, টু ডু। এই যে করতে, করা ইংরেজি ডু, তাহলে করতে ভার্বের সঙ্গে টু যুক্ত আছে, অর্থাৎ এখানে আমরা তে দেখতে পাচ্ছি, ওই জন্য আমরা টু ব্যবহার করব। তাহলে টু ডু, করতে। দেখো এই ধরনের ভার্ব, এই যে করতে, খেলতে, যেতে, এর জন্য কি করব, টু ডু। খেতে টু ইট, দেখতে টু সি, ঘুমাতে টু স্লিপ। অর্থাৎ ভার্বের সঙ্গে, অর্থাৎ বাংলা শব্দের শেষে, অর্থাৎ যে বাংলা ক্রিয়া পাবো তার শেষে তে যুক্ত থাকবে। টু ডু কোনটা, এটা, দিস। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করে একটা বাংলা বাক্য বিশ্লেষণ করে যদি আমরা অনবরত প্র্যাকটিস করতে থাকি, আমরা প্রত্যেকটা বাংলা বাক্য, প্রত্যেকটা বাংলা এক্সপ্রেশন আমরা সুন্দরভাবে ইংলিশে বলতে পারবো, আমরা লিখতে পারবো। এর জন্য কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। ইংলিশ ইমপ্রুভ করার জন্য আমাদের প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।